গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আজকে হলো 15ই মে, বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9:25। আমাদের ঘড়িতে 9:25, কিন্তু আমাদের ঘড়ি তো যেন ঘোড়া বাবুতে বসেই থাকে। আমাদের ঘড়ি একেবারে 15-20 মিনিট ফাস্ট। তো যাই হোক, প্রত্যেক দিনের মতন আমি অফিস ঘর দিয়েই আমার ব্লগটা শুরু করলাম, কিন্তু রন্ধন বসিয়ে না। তার কারণ কি বলতো, এখন রন্ধন হবে না। আর আদেও আজকে রান্না হবে কিনা তার ঠিক নেই, কারণ আজকে হচ্ছে ওই যে বিয়ে বাড়ি গেছিলাম, ওই দেখো দেখেছো, কথা বলতে দেবে না, ছোটটা চিৎকার করছে। ওই যে বিয়ে বাড়ি গেছিলাম, সেই দেওরটার আজকে হচ্ছে বউ ভাত। তো আজকে সারাদিনই আমাদের ওদের বাড়িতেই নেমন্তন্ন। আর তার থেকেও বড় ব্যাপার সেটা হচ্ছে আজকে 15ই মে। হ্যাঁ, 15ই মের ভিডিও তুমি আজকেই পাবে, তুমি না, সরি তোমরা। কারণ আজকে হচ্ছে আমার বলি দিবস। শুধু আমার না, তোমাদের দাদারও বলি দিবস আজকে, ঠিক আছে? সবসময় সালমান খান হয়ে থাকে, একটু ব্লগে নেবো তাও নিতে পারি না। তো যাই হোক, যৌথ উদ্যোগে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো মিটিয়ে যাব একটু পুজো দিতে। কারণ তোমাদের দাদা না একটু অন্য প্রকৃতির মানুষ, অনেক ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি একটু পুজো দিতে যাওয়ার জন্য। সে আবার বলে এইসব মনে রেখে কি হবে, জন্মদিন বিবাহবার্ষিকী সে মনে রাখতে চায় না, বলে এসব সব খরচা করার হচ্ছে কি বাহানা। কিন্তু আমার মনটা একটু চাই, আমার একটু মাইন্ডে ঢুকে ঢুকে থাকে, না আমি একটু পুজো দিয়েই আসি, ঠিক আছে? কিছু করতেছে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে স্নান ধান করে পুজো দিতে যাবে। আমাদের সর্বজনীন একটা মাত্র ঘর, আর এক ঘরের উপরেই বেশি চাপ। এর জন্য কতবার যে ঝাড় দিতে হয় দিনে তার ঠিক নেই। ধুলোবাবুরা যে কোত্থেকে চলে আসে, গলির মধ্যে বাড়ি, রাস্তার ধারেও না, তবুও ধুলোবাবুরা এসে আড্ডা জমায়। তো চলো জামা কাপড়গুলো ভালো করে কেচে নিই। ওদিকে ঘরটা ঝাড় দিয়ে এসেছি, ঘরও মুছতে হবে, প্রিয়দর্শিনীকে খাওয়াতেও হবে। আর কি জানো তো, বিবাহবার্ষিকীটা আমার কাছে জন্মদিনের থেকেও বেশি স্পেশাল। কারণ আজকের দিনেই আমি রয় থেকে ঘোষ হয়েছি, আজকের দিনেই মিস থেকে মিসেস হয়েছি। আর আজকের দিনের জন্যই কিন্তু আমার কাছে আমার দেবাগ্নি, আমার প্রিয়দর্শিনী এসেছে, তাই না? বিয়ে না হলে আমি মেয়ে দুটোকে পেতাম কোথা থেকে বলো তো? আর আজকের দিনেই আমার জীবনটা পুরো পাল্টে গেছে। একটা লাইফ পার্টনারও আমার লাইফে চলে এসছে। কি স্পিডে যে আমি স্নান করেছি সে আমিই জানি, একবারে হুড়হুড় দাবাং করে। আর এখন জানো তো, আমার মাথাটা এমন হয়ে গেছে, মাথার ভেতরের মেশিনপত্রগুলো যদি তেল না পড়ে মাথা আর চলবে না। পরশু দিনকে বিয়ে বাড়ি গেছিলাম, বরযাত্রী, শ্যাম্পু করা ছিল, কিন্তু কালকেই একেবারে যত তেল ছিল সব মাথায় থাবড়েছি। তো আজকে তো আবার বিয়ে বাড়ি, শ্যাম্পু না করলে হবে না, শ্যাম্পুটা করলাম। ছোটোটা প্যাঁ প্যাঁ করছে, ওনা বুঝতে পারে আমরা কোথাও বেরোবো, ভাবছে হয়তো মা আমাকে না নিয়ে আজকে চলে যাবে, বড় হচ্ছে না। তো যাই হোক, একটু চওড়া করে আজকে একটু সিঁদুর পরি। আজকে সিঁদুরটা একটু চওড়া করেই পরা দরকার। ঠাকুরের কাছে শুধু একটাই বলি, সেটা হচ্ছে এক মাথা পাকা চুল আর তার সাথে মাথা ভর্তি সিঁদুর, দুটো মেয়ে, দুটো জামাই, 4টে নাতিপুতি, তার সাথে এই যে খিটখিটে বুড়ো, সব নিয়ে যেন আমি একেবারে পরাপার চলে যেতে পারি। মানে ওদেরকে সামনে দেখে যেন আমি শু করে একেবারে স্বর্গে লান করতে পারি। লান বলছি, তার মানে স্বর্গে যাব না, হয়তো নরকেই যাব। যেখানেই যাই এই পৃথিবী ছেড়ে যেন এক মাথা পাকা চুল আর ডগডগে সিঁদুর, আর ওই যে বললাম দুটো জামাই, দুটো মেয়ে, 4টে নাতিপুতি নিয়ে, আর এই যে খিটখিটে বুড়ো নিয়ে, দেখে নিয়ে না দেখে। তো চলো রেডি হয়ে নি। শাড়ি পরতে পারবো কিনা তা জানি না, কারণ ছোটোটাকে এখনও স্নান করাতে হবে। আর দিকে ঘড়িবাবু ছুটছে, মন্দির বন্ধ হয়ে যাবে দেরি করলে। চুড়িদারই পরবো যদি না হয়, কি বলো? চলো মায়ের কাছে চলে এসেছি। আর মায়ের জবা ফুলের মালা যে কত কষ্টে পেয়েছি, কত জায়গায় ঘুরে, মালা সব শেষ। তো চলো মাকে ভালো করে পুজো দিয়ে দিই। প্রায় 2 বছর পরে আসলাম এখানে। মায়ের সাথে একবার এসেছিলাম, মানে আমার শাশুড়ি মায়ের সাথে, খুব ভালো লেগেছিল পুজো দিয়ে। তো আবার মায়ের কাছে চলে এলাম। আজকে আমি আমার সাধ্য মতন মায়ের জন্য জবার মালা, আলতা, সিঁদুর, মিষ্টি এগুলোই নিয়ে এসেছি, ধূপ, তারপরে হচ্ছে মোমবাতি, যেটুকু আমার সাধ্য, যেটুকু আমার সামর্থ্য সেটুকুই নিয়ে এসেছি। আর সত্যি বলছি, মায়ের পুজো এত সুন্দর হয়েছে না, ঠাকুরমশাই এত সুন্দর মায়ের পুজো করেছে, মন প্রাণ সব যেন শান্ত হয়ে গেছে। আমার ছোটোটা কিন্তু ঘুমিয়ে পড়েছিল, এখানে এসে পুরো জেগে গেছে। আর মাকে দেখো মালা পরে কি সুন্দর লাগছে। সত্যি বলে না ভুবন মোহিনী, ভুবন যেন মোহিতই হয়ে যায় মায়ের রূপ দেখে।
তোমরা তো জানোই, যারা আমরা ভিডিও দেখো, আমাদের বাড়িতেও কালী মূর্তি আছে, কালী পুজো হয়, নিত্য পুজো হয়, 12 মাসই হয়। তো ছোট থেকেই মায়ের পুজো করি, মায়ের শাড়ি পরাই, মাকে সাজাই, এর জন্য কালী মাকে যেন একটু বেশিই ভালোবাসি, একটু বেশিই ভালো লাগে। নিজের স্পেশাল দিনগুলো যেন মায়ের কাছেই যেতে ইচ্ছা করে। তো চলো একটু ওদিকে ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিয়ে আমরা দুজন মিলেই দিচ্ছি। এতক্ষণ তোমাদের দাদাকে দেখায়নি, কারণ ক্যামেরাম্যান বাপু পেছনেই থাকে। আমার দেবাগ্নিও কিন্তু কিচ্ছু খেয়ে যায়নি, তো দেবাগ্নিও অঞ্জলি দেবে। তো একটা হাসির বিষয় হয়েছে, আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছি, আচ্ছা মায়ের অঞ্জলি দিয়ে বিয়েবাড়ি খাওয়া যায়? ঠাকুরমশাই এত হেসে ফেলেছে না, বলছে মায়ের পুজো দিবি তো, তাই কি হয়েছে, খেলে বিয়েবাড়ি অবশ্যই খাবি। মায়ের পুজো দিয়ে নিজেদের পেট পুজো করতে চলে এসেছি। না বাপু, কেক ফেক কাটিং আর করবো না, কেক কাটা মানে পয়সা নষ্ট করা, ওই নিজেরা একটু খাবো দাবো, এর জন্য এখানে চলে এসেছি।